25 তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলে উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম, কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ফলে আপনারা সকলেই জানেন, শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই শান্তিপূর্ণ, আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন, যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব, যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। এটা সুস্পষ্ট রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তাই আমরা ঘোষণা করছি যে রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে ক্যাম্পাস শাটডাউন, ক্লাস অফ রেখে, শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্য কোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। লেভেল প্লেইং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে। গুরুত্বপূর্ণ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 20 সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেছে, যে এটির সুষ্ঠু বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনাই অসম্ভব। আপনি যেখানে কর্মকর্তা, কর্মচারী সহ শিক্ষকরা কোনো কাজই করবেন না, অন্য কোনো কাজ করা চিন্তা করাটাও অবান্তর। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসাটাই এখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। আপনি এই কথা থেকে বুঝে নেওয়া উচিত। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা না, এটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ দিয়েছে গোটা দেশ বিদেশের যারা প্রাক্তন ছাত্রছাত্রী, তারা ব্যথিত হয়েছে। তারা জানাচ্ছে যে এসব কি ঘটছে। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয়, তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করে? দুদিন শিক্ষকরা আর অন্যান্য কাজ কিভাবে করবেন? এটি যতক্ষণ না সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হচ্ছে, ততক্ষণ কোনো কাজই সম্ভব না। হলগুলোতে যে ঝঞ্ঝানিটি শুরু হয়েছে, সেটি রাকসু নির্বাচনের জন্য কোনো সময় শান্ত পরিবেশ বজায় রাখবে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এক্ষুনি তাৎক্ষণিকভাবে আপনারা রাকসু বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করেন এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে যাতে রাকসু নির্বাচন হয়, সেই নির্বাচনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। না হলে একটি সন্ত্রাসী বাহিনীর কাছে রাকসু পতিত হবে। প্রশাসনেরও আমার মনে হয় যে অনেক আগেই দূরদর্শিতার পরিচয় দেওয়া উচিত ছিল, যে এই বিষয়টি আরো 1-2 মাস আগে করতে পারতো, অথবা নির্বাচনের পরে যেও করতে পারতো। যেটা প্রশ্ন জেগেছে ছেলে মেয়েদের মধ্যে, যে আসলে কি প্রশাসন রাকসু নির্বাচন চায় নাকি চায় না। এটা সাধারণ ছাত্রছাত্রীদের বা এই বিশ্ববিদ্যালয়ের মেজরিটি ছাত্রছাত্রী মুখ থেকে শোনা যাচ্ছে। আর সবাই তো মানে এমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা রেওয়াজ আছে, আমরা তো 1986-87-তে ভর্তি হয়েছিলাম, তখন থেকেই যদি ছুটি হয়, ছুটির 2 দিন আগেই আমরা ব্যাগ গুছায় চলে যাই এই ইউনিভার্সিটি। আর এবার যে পরিস্থিতি হয়েছে, গত 2 দিনে যা দেখা যাচ্ছে, যে ব্যাগের সহ অনেক ছেলে মেয়ে চলে যাচ্ছে, যেটা আমরা অনুভব করতেছি যে রাকসু নির্বাচন, যে ছেলে মেয়েরা যে মতের, যে পথেরই হোক, নির্বাচিত হয়ে, ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত হয়ে যারা প্রতিনিধি হবেন, তারাই ছাত্রছাত্রীদের দাবি দাওয়া সমস্ত কিছু আলোচনা করবেন।
আমি গতকালও বলেছি যদি রাকসু প্রতিনিধি আমাদের থাকতো তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এখন বিচ্ছিন্ন বলবো না, যারা করেছে পুরো ছাত্র সমাজের উপর এই বিষয়টা প্রচার হচ্ছে। কিন্তু এই কতিপয় ছাত্র যে ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং প্রশাসনকে রাকসু নির্বাচনের ছাত্রছাত্রীদের নিরাপত্তা, উপস্থিতি সমস্ত কিছু বিবেচনা করে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেবেন এটা প্রত্যাশা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।